মন দিয়ে শুনবেন গো। কি কি? সখ্য রস, শান্ত রস, দাস্য রস, বাৎসল্য রস, মধুর রস। বৃন্দাবনবাসীরা গোবিন্দকে 5টি রসে ভালোবেসেছে। আজ আমরা সেই সখ্য রসের কথা আলোচনা করব। সখ্য রস কি রকম? না, গোবিন্দ আমাদের বন্ধু আর আমি হলাম গোবিন্দের বন্ধু। এটা হচ্ছে সখ্য রস। ওমা, তা প্রথমে আমাদের জানতে হবে এই যে সুদামা, সুদামা কোথায় জন্মগ্রহণ করেছিল? সুদামার মাতা পিতার নাম কি ছিল? পদকর্তা কলম দিলেন, বৃন্দাবন বিধর্ব ব্রাহ্মণ মোটুকেরি গৃহে বৃন্দাবন বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম। ওমা, সুদামার যেখানে জন্ম হয়েছিল সেই গ্রামটার নাম হলো বিদর্ভ গ্রাম। বৃন্দাবন ধামের মধ্যেই অবস্থিত। এই যে আপনাদের গ্রামটার নাম হচ্ছে উপরটি, যেটা বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত, ঠিক তেমনি যেখানে ভক্ত সুদামার জন্ম হয়েছিল সেই গ্রামটার নাম হলো বিদর্ভ গ্রাম, যেটা বৃন্দাবন ধামের মধ্যে অবস্থিত। ব্রাহ্মণ মোটকের গৃহে। এর থেকে আমরা জানতে পারি সুদামার বাবার নাম হলো মোটক ব্রাহ্মণ এবং মায়ের নাম হলো রচনা দেবী। রচনা দেবীর কোল আলো করে ভক্ত সুদামার জন্ম হয়েছিল মা। তাহলে কোন তিথিতে জন্ম হয়েছিল? কোন তিথিতে গো? শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। জনমিল সুদামা গো, জনমিল সুদামা। শুভ কার্তিক মাস। ওমা, তাহলে ভক্ত সুদামার কোন মাসে জন্ম হয়েছিল? কার্তিক মাস। এই কার্তিক মাসকে শুভ কেন বলা হয়? ওমা, এই কার্তিক মাসকে বলা হয় নিয়ম সেবার মাস, দামোদর মাস। ওমা, দামোদর মাস কেন বলা হয়? দাম মানে হচ্ছে দড়ি আর উদর মানে হচ্ছে পেট। যশোমতী মা আমার গোবিন্দকে উদর অর্থাৎ কোমরে বেঁধেছিলেন বলেই এই মাসটার নাম হলো দামোদর মাস।
ব্রজগোপীরা কি করেছিলেন গো? পুরো কার্তিক মাস ধরে মা কার্তায়নীর ব্রত পালন করছিলেন। কেন না? গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য। যেদিন কার্তিক সংক্রান্তি সেদিন মা কার্তায়নী দেখাও দিয়েছিলেন। ব্রজগোপীদেরকে বলেছিলেন, বল তোরা কি চাস? ব্রজগোপীরা তখন বলেছিলেন, ও মা, আমরা নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই। মা, তখন মা কার্তায়নী বর দিয়েছিলেন, তোরা এই নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পাবে। তাই তো মা গো, এই মাসটা যে অনেক শুভ গো। এই মাসে যদি বেশি বেশি কীর্তন গান করেন, যদি ভগবানের নাম সংকীর্তন করেন, যদি ভগবানের উদ্দেশ্যে দীপ দান করেন, দামোদর ব্রত পালন করেন, তাহলে কিন্তু অনেক কল্যাণ হয়, অনেক পুণ্য অর্জন হয়। তার শুভ কার্তিক মাসে জন্ম হয়েছিল। আমার তিথিটা দেখুন, কোন তিথিতে জন্ম হয়েছিল? উত্থান একাদশী তিথি। এই সংসারে যত যত ব্রত আছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। আর এই একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। কার্তিক মাসে উত্থান একাদশী তিথিতে ভক্ত সুদামার জন্ম হয়েছিল। তোর পিতা দশরথ মারা গেছে ওই বনের মাঝে, তুই আমার নামে পিণ্ড দিবি রামে রে। বলে পিণ্ড দিয়ে দিবি যখন শুনবি আমি মারা গেছি, জীবনে রাম গেল বনে, লক্ষ্মণও গেল তার সঙ্গে, সীতা দেবীও গেল তার সঙ্গে। কিন্তু ভরত তখন মামার বাড়িতে ছিল, জানতো না যে তার মা তার দাদাকে বনবাসে পাঠিয়েছে। যদি ভরত সেটা জানতো, তাহলে তার আদরের দাদাকে বনবাসে যেতে দিত না। দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে এসে বলছে, মা, মা, মাতা পিতা তো সব সময় সন্তানের সুখ চায়, সন্তানের শান্তি চায়, কিন্তু মা তুমি কি করলে? মা, আমার কাছ থেকে আমার সুখটাকে কেড়ে নিলে। আমি কি ভেবেছিলাম জানো মা, আমার দাদা হবে অযোধ্যার রাজা, আর আমি দাদার চরণ তলে বসে করবো দাদার সেবা পূজা। কিন্তু গো মা, তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়ে দিলে। ভরত দৌড়াতে দৌড়াতে রামচন্দ্রের কাছে এসে বলছো, গো দাদা, তুমি ফিরে চলো দাদা, তুমি ফিরে চলো। ওরে ভাই, আমি যে আর ফিরে যাব না রে। এখন যদি আমি ফিরে যাই, সবাই কি বলবে জানিস? সিংহাসনের লোভের জন্য আমি ফিরে এসেছি, আর আমি ফিরে যাব না। দাদা গো, তোমার কাছে যখন কেউ কিছু চায়, তুমি তো কাউকে
খালি হাতে ফিরিয়ে দাও না, আমাকে কিছু দেবে না গো দাদা। ওরে ভাই, তোকে দেওয়ার মতো আমার কাছে যে কিচ্ছু নেই, এই খড়ম যুগল আছে, তুই নিবি? এই যে আমার পরম সৌভাগ্য, দাও না গো দাদা, তোমার এই খড়ম যুগল আমায় দাও। ওমা, ভরত রামচন্দ্রের খড়ম যুগল মাথায় করে নিয়ে এলো অযোধ্যা, এবং নিজের সিংহাসনে না বসে রামচন্দ্রের এই খড়ম যুগলকে সিংহাসনে বসিয়েছে। ওমা, রামচন্দ্রের খড়ম যুগলকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিল এবং নিজে রাজা না হয়ে রামচন্দ্রের খড়ম যুগলকে বসিয়েছে, আর নিচে বসে রাজ্য পালন করতে লাগলো। এইভাবে 14 বছর রাজ্য পালন করলেন, রামচন্দ্রের খড়ম যুগলকে সেবা করলেন। 14 বছর পর যখন রামচন্দ্র বনবাস থেকে ফিরেছে, কি দেখছে মা? তার ভাই ভরত নিজে সিংহাসনে না বসে তার এই খড়ম যুগলকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেছে। এই দৃশ্যটা দেখে রামচন্দ্র বলছে, ওরে ভরত, তুই আমায় এত ভালোবাসিস ভাই, তুই নিজে সিংহাসনে না বসে আমার এই খড়ম যুগলকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিস। ওরে ভরত, আমাদের এই সমাজে এক ভাই তার অন্য ভাইয়ের জন্য এত বড় ত্যাগ করতে পারে না রে। কি গো মা, পারে? কি গো বাবা, পারে? আমাদের এই সমাজে এক ভাই তার অন্য ভাইয়ের জন্য কোনো কিছু ত্যাগ করতে পারে? সামান্য জমির জন্য কত মারপিট, কত কলহ, ভাই ভাই মেলেই নেই। দেখুন মা, রামচন্দ্র বলছে, ওরে ভরত, তুই আমার ভাই হয়ে আমার জন্য এত বড় পরিত্যাগ করলি, তাই শোন, আমি তোকে কথা দিচ্ছি রে, জনমে নয় আগত দাপর যুগে আমি তোর প্রেম ঋণ শোধ করব। 14 বছর তুই আমার খড়ম যুগল সেবা করে আমায় ঋণী করে দিলি ভাই, এই প্রেম ঋণ আমি তোর শোধ করব আগত দাপর যুগে। সেদিন আমি হব কৃষ্ণচন্দ্র আর তুই হবি আমার বন্ধু সুদাম, সেদিন আমি তোর প্রেম ঋণ শোধ করব। তাই তো মাগো, ত্রেতার ভরত জীবেরি কারো কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। যদি তুমি ভগবান ওগো দয়াময়, গুরুমা যখন সুদামাকে আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছে, গুরু মামা তখন পুজো করছিল, দৌড়াতে দৌড়াতে এসে বলছে, গো সুমুখী, সুমুখী, আমি তো সুদামার গুরুদেব, আমি জানি সুদামা চুরি করতে পারে না গো, চুরিটা হয়তো কানাই করেছে, কিন্তু আমি তো জানি সুদামা চুরি করতে পারে না।
সুদামার কাছে এসে বলছে, সুদামা আমি তো তোর গুরু, আমার কাছে তুই বল ছুটিটা তুই কার জন্য করেছিস? ওগো গুরুদেব, জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আজও বলবো না। গুরুদেব, চুরিটা আমি নিজের জন্যই করেছি। বেরিয়ে যা। ছি ছি সুদামা, তোকে এত ভালোবাসা দিয়েছিলাম, তোকে আমাদের এই আশ্রমে থাকার জন্য জায়গা করে দিয়েছিলাম, আর তুই আমাদের ভালোবাসার এই প্রতিদান দিলে। বেরিয়ে যা, তোর মুখ যেন আমি দেখতে না পাই, তুই বেরিয়ে যা। গুরুমা গুরু বাবা যখন সুদামাকে আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছে, সুদামা একবারও বলছে না গো গুরুমা, গো গুরু বাবা, চুরিটা আমি নিজের জন্য করিনি, চুরিটা আমি কানাইয়ের জন্য করেছি, একবারও বলছে না মা। যখন আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছে, কানাই তখন সুদামার কাছে এসে বলছে, আয় সুদামা, সুদামা, গুরুমা গুরু বাবা যখন বলল চুরিটা তুই কার জন্য করেছিস, কেন বললি না চুরিটা তুই আমার জন্য করেছিস? ওরে কানাই, এই জগতে তুই ছাড়া আমার যে আপন কেউ নেই রে কানাই রে। তুই যদি আমার আপন হোস বল না কানাই, চুরিটা আমি কার জন্য করেছি? আমি তো নিজের জন্যই করেছি রে। কিন্তু রে গুরুমা গুরু বাবা যে বললো তুই কাঙাল হবি, ভিখারি হবি, তাহলে শেষবারের মতো আমার কাছ থেকে কিছু চেয়ে নে। ওরে কানাই, ওরে কানাই রে, আমি ব্রাহ্মণের সন্তান হয়ে তোর কাছে প্রতিজ্ঞা করিলাম, তোর কাছে প্রতিজ্ঞা করিলাম, জীবনে না খেতে পেয়ে মরে যাব, কিন্তু তোর কাছে কোনোদিন কিছু চাইব না রে। তোর কাছে কোনোদিন কিছু চাইব না রে। শোন কানাই, জীবনে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, না খেতে পেয়ে মরে যাব, কিন্তু তোর কাছে আমি কোনোদিন কিছু চাইব না। এই বলে সুদামা সেখান থেকে চলে গেল। যেই না সুদামা গ্রামে ফিরে এসেছে, দেখছে তার মা বাবাও মারা গিয়েছে। গ্রামের প্রতিবেশী সুদামার বিয়ে দিয়ে দিল, একটা নিষ্ঠাবান ব্রাহ্মণের মেয়ের সঙ্গে সুদামার বিয়ে হয়ে গেল। দেখুন মা, যেমন স্বামী তার সেরকম স্ত্রী। স্বামী প্রতিদিন ভগবানের গুণকীর্তন করে, স্ত্রীও তার সঙ্গে সঙ্গে প্রতিদিন ভগবানের গুণকীর্তন করে। ওমা, স্বামী স্ত্রীর মন যদি এক জায়গায় থাকে তাহলে সংসারটা সুখের হয়, কিন্তু স্বামী স্ত্রীর মন যদি এক জায়গায় না থাকে তাহলে কিন্তু সংসারে অশান্তি লেগে থাকে। তাই তো মাগো, যেমন স্বামী তার সেরকম স্ত্রী, কেমন হবে নাম করছি। ওমা চলুন আমরাও তাদের সঙ্গে সঙ্গে ভগবানের নাম করব। নরোত্তম দাস ঠাকুরের একটা পদ গাইব। ওমা আমার সঙ্গে সঙ্গে আপনারা সবাই বলবেন কিন্তু, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবাই নমো, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবাই, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবাই নমো। কি গো মা বলছেন? শুনতেই তো পাচ্ছি না। আপনারা বলবেন এত কিছু বাজছে, শুনতে কি পাবে? আচ্ছা এক কাজ করি, একবার করে আমি বলবো, একবার করে আপনারা বলবেন, এরা সবাই বন্ধ থাকবে, তাহলে তো ভালো করে শোনা যাবে। ওমা জোরে জোরে বলবেন কিন্তু, হরি হরয়ে নমো কৃষ্ণ যাদবাই নমো। বলুন বলুন। না মা ভালো করে শুনতে পাচ্ছি না, জোরে জোরে বলতে হবে তো যেন শুনতে পায়।
এমন ভাবে নাম করুন যেন পাশের গ্রাম অব্দি শুনতে পায়। নামও লজ্জা করছে। হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। কি গো মা, শাশুড়ির সঙ্গে এইভাবে ঝগড়া করেন নাকি? গুই 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 করে এত ফিসফিস করে বললে হবে? যখন বাড়িতে ঝগড়া হয় তখন মায়েদের গলা আকাশ ছোঁয়া, আর এখন গলাই নেই। খাবার খেয়ে এসেছেন? জোরে করে বলতে হবে তো, জোরে জোরে বলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। বাবা আবার যাদবাই মাধবাই কেশবাই নম। ওই বাবার গলাটাই বেশি শোনা যাচ্ছে, আপনাদের কিন্তু শোনা যাচ্ছে না। যদি আগে জানতাম যে আপনারা, অনেক মা বলছেন না, মা এটা বলবো না যে বলছেন না, অনেক মা বলছেন ওমা যদি আগে জানতাম যে আপনারা এত সুন্দর নাম করতে জানেন তাহলে কিন্তু এদেরকে নিয়ে আসতাম না। এবার আবার জোরে জোরে বলবেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই না গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। 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 মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। তাই বল হরি বল, হরি বল, হরি বল। তার চিতাব জ্বালা সব দূরে যাবে ভাই। তোর মনের দুঃখ যাবে ভাই। তোর জ্বালা যন্ত্রণা যাবে ভাই, যাবে ভাই। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। তোমা তারা প্রতিদিন ভগবানের গুণ কীর্তন করে। গুরুমাকে অভিশাপ দিয়েছিল গো, তুই কাঙাল হবি ভিখা। ওমা আর একটু পরেই মিলন হয়ে যাবে গো। মিলনের পর আপনাদের সবাইকে নৃত্য করাবো। আর একটু বসুন, আর একটু পরেই মিলন হয়ে যাবে। তোমা গুরুমা অভিশাপ দিয়েছিল তুই কাঙাল হবি ভিখারি হবি। সত্যি সত্যি সুদামা কাঙাল হয়ে গেল, ভিখারি হয়ে গেল। 5 গ্রাম ঘুরে যা পায় তাদের কোনো রকমে চলে। যেদিন ভিক্ষা পায় সেদিন তাদের চলে, যেদিন পাই না সেদিন তারা উপবাসে যায়। সুদামার স্ত্রী সুদামার কাছে এসে বলছে, ও স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা। যাও না গো, তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে আমাদের দুঃখের কথাটা একবার বলো। শোনো, আজ বলেছো ভালো করেছো, আর কিন্তু কোনোদিন বলো না, কারণ আমি আমার বন্ধুর কাছে কিছু চাইতে পারবো না। তোমাকে কিছু চাইতে হবে না,
তুমি একবার বন্ধুর কাছে যাও। ওমা এতদিন পর আমি বন্ধুর কাছে যাব। হ্যাঁ গো, আমি বন্ধুর জন্য কি নিয়ে যাব? সুদামা স্ত্রী বলছে তুমি একটু দাঁড়াও, আমি দেখি ভিক্ষা করে কিছু পাই কিনা। সুদামা স্ত্রী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। যে যতটুকু পারবেন ভিক্ষা দেবেন মা। ভিক্ষা দিয়ে সবাই নিজের নিজের জায়গায় বসে পড়বেন, কারণ এখন মিলন হয়নি, কিছুক্ষণ পরে মিলন হবে, কিন্তু সবাই দান করবেন। সুদামার স্ত্রী দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। ভাবতে কেমন? তোমরা আমায় দাও গো ভিক্ষা, ও গো নগরবাসী। কিছু নিয়ে যাব আমি। ভিক্ষা করে বন্ধুর কাছে কিছু নিয়ে যাব আমি। সবাই বসে পড়ুন, এই ফাটটা দেবেন। সবাই বসে পড়ুন। আরেকটু আছে, বসে পড়ুন। সবাই বসে পড়ুন গো, কিছুক্ষণ পরে মিলন হয়ে যাবে, বসে পড়ুন। আপনারা তো আমায় অনেক কিছু ভিক্ষা দিলেন, তা সুদামার স্ত্রী কি কি ভিক্ষা পেল? কতগুলো শুকনো চিড়ে এবং মুড়ি, সেগুলো একটা পুটলির মধ্যে বেঁধে দিয়ে স্বামীর কাছে এসে বলছে, স্বামী এবার তুমি তোমার বন্ধুর কাছে চলে যাও। সেই চিড়ে মুড়িগুলো নিয়ে যাচ্ছে বন্ধুর কাছে। এখানে কিন্তু অনেক ঘটনা রয়েছে মা। অনেক কষ্টে কিন্তু সুদামা তার বন্ধুর কাছে পৌঁছেছিল। ওমা এত তো বলা সম্ভব নয়, যদি এত বলি তাহলে সকাল হয়ে যাবে। তা ছোট করে বলছে, অনেক কষ্টে সুদামা কিন্তু তার বন্ধুর কাছে পৌঁছেছে, অর্থাৎ দ্বারকায় এসে পৌঁছেছে। যেই না দ্বারকায় এসেছে, অমনি দ্বারকাবাসীকে বলছে, ওগো তোমরা বলতে পারো আমার কানাই কোথায় আছে? দ্বারকাবাসী তো জানে না যে তাদের মহারাজের নাম হচ্ছে কানাই। তারা জানে তাদের মহারাজের নাম হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র। বলে শোনো, কানাই বলে এখানে কেউ থাকে না গো, ওই যে আমাদের মহারাজের কাছে চলে যাও, আমাদের মহারাজ বলতে পারে তোমার কানাই কোথায়। তার কাছে যেতে গেলে কি করতে হবে? দাঁড়ির কাছে অনুমতি নিতে হবে। সুদামা দাঁড়ির কাছে এসে বলছে, দাঁড়ি আমি দাঁড়ে ছেড়ে দিয়ে আমি আমার কানাইয়ের কাছে যাই। এই যে দাঁড়ির সঙ্গে সুদামার কথাবার্তা হচ্ছে, এই নিয়ে একটা বিখ্যাত ভজন আছে, চলুন আমরা সে ভজনটা গাই। আগে দ্বার পালো उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। आगे द्वार
भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महल के कारीगर आया है। अरे तोर पालो कन्हैया से कह दो कि दर पेशवा गरिया गया है। न सर पे है पगड़ी न तन पे है जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। अरे द्वार पालो कन्हैया से कह दो दर पे सुदामा गरिया गया है। नाई बोल हरि बोल हरि बोल हरि बोल। कन्हैया से कह दो इधर पे सुदामा गरिया गया है। যেই না জোর করে প্রবেশ করতে যাবে আপনি দাঁড়িয়ে সুদামাকে ধাক্কা দিয়ে দিল। সুদামা পড়ে গেল, অচৈতন্য হয়ে গেল। যেই না অচৈতন্য হয়ে গিয়েছে দাঁড়িয়ে মনে মনে ভাবছে সুদামা হয়তো মারা গিয়েছে। দৌড়াতে দৌড়াতে মহারাজের কাছে এসে বলছে, গো মহারাজ, দাঁড়িয়ে এক ভিখারি এসেছে, জোর করে প্রবেশ করতে চেয়েছিল, আমরা তাকে ধাক্কা দিয়ে দিয়েছি, সে পড়ে গিয়েছে, হয়তো সে মারা গিয়েছে। তার নাম কি গো? তার নাম হচ্ছে সুদামা। যেই না বলেছে তার নাম সুদামা, ভগবান শ্রীকৃষ্ণের চোখ থেকে জল পড়তে শুরু করেছে। রুক্মিণী এবং সত্যভামা বলছে, স্বামী কে এসেছে জানে, যার নাম শুনে তুমি এত কাঁদছো? ওগো রুক্মিণী, ওগো সত্যভামা কে এসেছে জানো? যার কথা না শুনলে তোমাদের আয় বাচ্চা রে, যার কথা না শুনলে তোমাদের ঘুম আসতো না, যার কথা আমি সব সময় তোমাদের কাছে বলতাম, সেই বন্ধু এসেছে গো আমার বাড়ি। অভিমান করেছিল আমার কাছ থেকে কোনোদিন কিছু চাইবে না। অভিমানের সিংহাসন পরিত্যাগ করে আমার বন্ধু আমার কাছে এসেছে গো। দৌড়াতে দৌড়াতে এসে দেখছে সুদামা অচৈতন্য হয়ে পড়ে আছে। ভগবানের শ্রী হস্ত সুদামার শরীরে বুলিয়ে দিল। সুদামা চৈতন্য ফিরে পেল। ওগো রুক্মিণী, ওগো সত্যভামা, স্বর্ণ পাত্রে করে জল নিয়ে এসো, আজ আমি নিজের হাতে আমার বন্ধুর চরণ ধৌত করে দেব। ওমা, যে সিংহাসনে ভগবান নিজে বসতেন গো, সেই সিংহাসনে আজ সুদামাকে বসিয়েছে এবং নিজের হাতে চরণ ধৌত করে দিচ্ছে, চরণ স্পর্শ করছে। মনে মনে বলছে, ওরে সুদামা, পূর্ব জন্মে তুই ছিলিস ভরত, 14 বছর আমার খড়ম যুগল সেবা করে আমায় ঋণী করে দিয়েছিস ভাই। আজ আমি তোর এই প্রেম ঋণ শোধ করব রে। তাই যে ভগবান নিজের হাতে চরণ ধৌত করে দিচ্ছে। আচ্ছা মা,
শুধু কি ভক্ত ভগবানের জন্য কাঁদে না গো মা? শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না গো। যদি ভক্ত ভগবানকে ডাকার মতো করে ডাকে, ভক্ত যদি ভগবানকে অন্তরান বাহির দুটো জায়গাতে নিষ্কাম ভাবে ভালোবাসতে পারে, তাহলে সেই ভক্তের জন্য ভগবানও কাঁদে। বল হরি বল। তার প্রমাণ হচ্ছে সুদামা। আজ ভগবান সুদামার জন্য কাঁদেছে গো। ভগবান যে ভক্তকে বলো ভালোবাসে, ভগবান ভক্তের জন্য সব কিছু করতে পারে। ওমা, ভগবান এটা বারে বারে প্রমাণ দিয়েছে, মহাভারতেও তার প্রমাণ আছে। প্রহ্লাদ যখন ভক্তির চরম শিখরে পৌঁছে গিয়েছে, তখন ভগবান তার কাছে এসে বলেছিল, বল তুই কি চাস? তখন বলেছিল, প্রভু গো, আচ্ছা বলুন তো মা, যদি ভগবান আমাদের কাছে এসে বলে যে বল তুই কি চাস, তখন আমরা কি চাইবো মা? সত্যি করে বলুন তো, আমরা কি চাইবো? ও প্রভু, যেন আমার একতলা বাড়িটা দুতলা হয়ে যায়, ছেলেটার যেন চাকরি হয়ে যায়, মেয়েটার যেন ভালো বাড়িতে বিয়ে হয়, আমার স্বামী যেন ভালো থাকে, সংসারটা যেন ভালো থাকে, এটাই তো চাই আমরা। ভগবানের কাছে সব সময় চাই, কিন্তু বিনিময়ে ভগবানকে কিছু দিই না। আমরা যে ভগবানের কাছে চাই, কিন্তু ভগবানের কাছে কিছু চাইতে না। প্রহ্লাদ বলেছিল, প্রভু গো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে। ভগবান বলেছিলেন, বল তুই কি চাস? যদি তুই বলিস ব্রহ্মার সিংহাসন চাই, আমি তোকে ব্রহ্মার সিংহাসন দেব। যদি তুই বলিস বিষ্ণুর সিংহাসনটা চাস, আমি তোকে বিষ্ণুর সিংহাসন দেব। আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। তখন ভক্ত বলেছিল, প্রভু গো, যদি কিছু দিতেই হয় তুমি আমাকে এটা দাও, আমি যে তোমার কাছে হাত পেতে কিছু চাইবো সেই বাসনাটা যেন আমার না থাকে। আমি যে কিছু চাই না গো প্রভু, আমি যেন সব সময় তোমার দর্শন পাই, আমি যেন তোমাকে দেখতে পাই, আমি তোমাকে চাই। তোমার ভক্ত যদি ভক্তির মতো হয়, ভক্তের মনের মধ্যে যদি ভক্তি থাকে, তাহলে সেই ভক্তের জন্য কিন্তু ভগবানও কাঁদে। আজ ভগবান রুক্মিণী সত্যভামাকে বলছো, গো রুক্মিণী, ওগো সত্যভামা, রাজভোগ নিয়ে এসো গো। আজ আমি নিজের হাতে আমার বন্ধুকে সেবা করিয়ে দেব। যে খাবারগুলো সুদামা কোনোদিন চোখেই দেখেনি, আজ সেই খাবারগুলো সেবা করছে। ভগবান আজ নিজের হাতে সেবা করিয়ে দিচ্ছে। সুদামাকে বলছে, আই সুদামা, তুই এতদিন পর আমার কাছে এসেছিস, আমার জন্য কিছু নিয়ে আসিস? সুদামা মনে মনে ভাবছে, আমার বন্ধু তো দ্বারকার রাজা, আমি তো বন্ধুর জন্য শুকনো চিড়ে নিয়ে এসেছি। কি করে বলবো রে বন্ধু, আমি তোর জন্য শুকনো চিড়ে নিয়ে এসেছি। না রে বন্ধু, তোকে দেওয়ার মতো আমার কাছে যে কিচ্ছু নেই, আমি তোর জন্য কিচ্ছু নিয়ে আসিনি। কি বললি? ওই যে তোর পুটলিটা আছে, দেখি তুই কি নিয়ে এসেছিস। জোর করে পুটলিটা কেড়ে নিয়েছি, আর যেই না কেড়ে নিয়েছে, যেই না পুটলিটা খুলেছে, ভগবান দেখছেন ওতে কতগুলো চিড়ে মুড়ি আছে। ওরে সুদামা, এই না হলো তুই আমার বন্ধু, আমি চিড়ে খেতে ভালোবাসি বলে তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিস। ও মা, সেই চিড়েগুলো আমার ভেজানো আছে। বলছে, হ্যারি, তুই আমায় এত ভালোবাসিস, সুদামা চিড়েগুলো যাতে আমার মুখে না লাগে, গলায় যাতে না লাগে, তার জন্য সেই চিড়েগুলো তুই আবার ভিজিয়ে নিয়ে এসেছিস। সুদামা বলছে, ওরে কানাই রে, ওরে কানাই রে,
তোর বদলে সবাই তো রাজভোগ তুলে দেয় রে। কিন্তু রে কানাই রে, ওরে কানাইরা, আমি যে কাঙালি রে, আমি ভিখারি হয়ে কেমন করে শুকনো চিনে তোর বদনে তুলে দেব। কেমন করে শুকনো চিড়ে তোর বদলে তুলে দেব। আরে সেই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। চোখের জলে চিড়ে ভিজে গেছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। আমার চোখের জলে চুড়ে ভিজে গেছে। ওই নয় আসিমান কালে ভাবতে ভাবতে, চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওই নয় আসিমান কালে ভাবতে ভাবতে, আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওরে কানাই, যখন আসছিলাম মনে মনে ভাবছিলাম তোর বদনে সবাই তো রাজভোগ তুলে দেয়, কিন্তু আমার কাছে তো রাজভোগ নেই। আমার স্ত্রী গ্রামে গ্রামে ভিক্ষা করে কতগুলো শুকনো চিড়ে পেয়েছে। রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবলাম আমার বন্ধু তো দ্বারকা রাজা, এই শুকনো চিড়ে আমি কেমন করে বন্ধুর বদনে তুলে দেব। আর সেই কথা ভাবতে ভাবতে আমার এই চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কানাই বলছে, ওরে সুদামা, জানিস সবাই আমায় রাজভোগ দেয় রে সেবা করার জন্য, রাজ পোশাক দেয় পরিধান করার জন্য, কিন্তু রে তোর মতো করে ভক্তি মাখানো চিড়ে আমাকে কেউ কখনো দেয়নি রে। তা আজ আমি কি করব জানিস? তোর এই ভক্তি মাখানো চিড়ে সেবা করব। তোমা ভগবান করছেন কি গো? ভক্তের ভক্তি মাখানো চিড়ে সেবা করছে আর একে একে সুদামাকে সব দান করে দিচ্ছে। রুক্মিণী এবং সত্যভামা মনে মনে ভাবছে আমাদের স্বামী তো সুদামাকে সব দান করে দেবে। দৌড়ে এসে স্বামীর হাতটা ধরেছে, ও স্বামী, বন্ধু কি তোমার একার গো? আমাদেরও তো, আমাদের দেবে না ভক্তি মাখানো চিড়ে? তারা সবাই মিলে ভক্তের ভক্তি মাখানো চিড়ে সেবা করেছে। ও স্বামী, তুমি তোমার বন্ধুকে এত ভালোবাসো। ওগো রুক্মিণী, ওগো সত্যভামা, বন্ধু যে আমার প্রাণ গো, ভক্ত যে আমার প্রাণ। আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ওমা, ভগবানের থেকে কিন্তু ভক্ত বড়। দেখবেন যারা মন্দিরে যারা পুজো করে তাদের যত না পুণ্য অর্জন হয়, তার থেকে বেশি পুণ্য অর্জন হয় যারা ওই পুজোর জন্য ফুল তুলে নিয়ে আসে, যারা মন্দিরকে প্রতিদিন পরিষ্কার করে, যারা সেবা পূজার আয়োজন করে, তাদের কিন্তু আরো বেশি পুণ্য অর্জন হয়। তাই তো ভগবান বলছে আমার থেকে আমার নাম বড়। কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমঃ। ভগবান বলছেন আমার যে ভক্ত আমি তাকে ভালোবাসি। কৃষ্ণ ভক্তায়, যে আমার ভক্তের ভক্ত আমি তাকে আরো ভালোবাসি। তদ ভক্তায় নমো নমঃ, যে আমার ভক্তের ভক্ত আমি তাকে আরো বেশি ভালোবাসি। তাই তো বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা,
বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। আমি ভক্ত মন ভালোবাসি, আমি ভক্ত মন ভালোবাসি, আমি ভক্ত ভালোবাসি। না ভক্তির কান্না দিতে নারী, ওই না ভক্তির কান্না সইতে নারী। আমি ভক্ত ভালোবাসি। সুদামা, তুই এতদিন পর আমার কাছে এলি, তুই আমার কাছ থেকে কিছু চাইবি না? আরে, আমি তো সব সময় তোর কাছে আসতে পারবো না। তা বলিস, আমি যখনই তোকে ডাকবো যেন আমি তোর দর্শন পাই। ভগবান মনে মনে ভাবলেন, এই না হল আমার বন্ধু, এত দুঃখ। আর একটু বসুন, মিলন হয়ে যাবে। আমার মিলনের দিকে কিন্তু চলে এসেছি। নৃত্য করবেন না, বাড়ি যাচ্ছেন? ওমা বলে, আমি আমি এতদিন পর তোর কাছে এসেছি, তোর কাছে কিছু চাইবো না, যখনই তোকে ডাকবো যেন তোর দর্শন পায়। ভগবান ভাবছেন, এই না হলো আমার বন্ধু, এত দুঃখ এত কষ্ট থাকার সত্ত্বেও আমার কাছ থেকে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাইলো না, শুধু আমাকে চাইল। বলি, শোন, তুই যখনই আমায় ডাকবি তুই আমার দর্শন পাবি। যেই না সুদামা গ্রামে ফিরে এসেছে, মা দেখছে সেখানে তার কুটিরটা নেই, সেখানে একটা বিশাল অট্টালিকা হয়ে গিয়েছে। মনে মনে ভাবছে, এখানেই তো কুটিরটা ছিল, কোথায় গেল? চারিদিকে তাকাতে দেখছে, না না না, এটাই তো আমার গ্রাম। সে অট্টালিকার থেকে তার স্ত্রী অনেক সোনা দানা পরে বাইরে বেরিয়ে এসেছে আর বলছে, ও স্বামী, তুমি তোমার বন্ধুর কাছে এত কিছু চেয়েছো? বলে, না গো না, আমি বন্ধুর কাছে এগুলো কিচ্ছু চাইনি, আমার বন্ধুর কাছে শুধু বন্ধুকে চেয়েছি। তোমার বন্ধু এত দয়ালু, না চাইতে এত কিছু দিয়েছে, তো একবার তোমার বন্ধুকে ডাকো, আমিও তোমার বন্ধুকে দর্শন পেতে চাই। সুদামা কানাইকে ডাকছে, ভাবতে কেমন? কানাইয়া রে দর্শন দে রে কানাইয়া। दर्शन रे कन्हैया रे, दर्शन दे रे যেই না সুদামা কানাইকে ডেকেছে, কানাই তো কথা দিয়েছিল, যখনই তুই আমায় ডাকবি আমার দর্শন পাবি। আজ যেই না ডেকেছে, অমনি ভগবান শ্রীকৃষ্ণ চলে এসেছে। সুদামার স্ত্রী বলছে, ও স্বামী, তোমার বন্ধু এত দয়ালু, তুমি ডাকলে তোমার বন্ধু চলে এলো। ও স্বামী, তোমার বন্ধু এত অপরূপ সুন্দর, তোমা আজ ভক্ত এবং ভগবানের মিলন হয়ে গেল। ওমা, আপনার যে এত কষ্ট করে কীর্তন গান শ্রবণ করলেন, মায়েরা বাবার এত কষ্ট করে বসে আছেন, তা আপনাদের চরণে জানাই কোটি কোটি প্রণাম।